আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের টপিক আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক রচিত ছোট গল্প রেইনকোটের কাহিনী সংক্ষেপ। মঙ্গলবার ভোররাত থেকে বৃষ্টি। এই বৃষ্টি একটানা 3 দিন থাকবে। মুক্তিযুদ্ধের কারণে আশেপাশে থেকে সারাক্ষণে বোমাগুলির শব্দ শোনা যায়, একটু শান্তিতে ঘুমানো যায় না। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় অন্তত বোমাগুলির চালানো বন্ধ থাকবে। এই কয়টা দিন বিছানা শুয়ে আরামে একটু ঘুমিয়ে নেওয়া যাবে। ঢাকা কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের লেকচারার নুরুল হুদা তাই শুয়েছিলেন। শুয়ে শুয়ে এসব ভাবছিলেন, কিন্তু না, দরজায় খটখট শব্দ হতে লাগলো। নুরুল হুদা ভাবলেন হয়তো মিলিটারি এসেছে, তাই ভয়ে ভয়ে দরজা খুললেন। না, মিলিটারি আসেনি, এসেছে কলেজের প্রিন্সিপালের পিএ ইসহাক। ইসহাক এপ্রিলের শুরু থেকে বাংলা বলা ছেড়ে দিয়েছে। এখন উর্দুতে নুরুল হুদাকে বলল প্রিন্সিপাল স্যার তাকে এখনই কলেজে যেতে বলেছে। কারণ জিজ্ঞেস করলে ইসহাক বলল গতরাতে কারা যেন কলেজের দেওয়ালের সাথে ঘেঁষে যে ট্রান্সমিটার, সেটা বোমা মেরে উড়িয়ে দিয়েছে। গেট ভেঙে ভিতরে ঢুকে প্রিন্সিপালের কোয়ার্টারের সামনে গ্রেনেড ফাটিয়েছে। নুরুল হুদা খুব অবাক হয়ে গেলেন, কারণ গেট ভেঙে ভেতরে গিয়ে বোমা ছুড়ে আবার ফিরে আসা প্রায় অসম্ভব। কারণ প্রিন্সিপালের কোয়ার্টারের সাথেই কলেজের জিমনাসিয়াম, বর্তমান যেটা মিলিটারি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারা সেখানে সদা সর্বদা প্রস্তুত। এজন্যই জিজ্ঞাসাবাদ করার জন্য প্রিন্সিপাল তাকে ডেকেছে। প্রিন্সিপালের সাথে অবশ্য মিলিটারিদের কর্নেলও আছে। ইসহাক চলে আসলে নুরুল হুদা আসার প্রস্তুতি নিতে লাগলেন। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ছাতাই হবে না। নুরুল হুদার স্ত্রী আসমা এসে মিন্টুর রেইনকোটটা পরে যেতে বলল। মিন্টু মুক্তিযোদ্ধা, আসমার ভাই। এখন সে কোথায় আছে কে জানে। নুরুল হুদা সেই রেইনকোটটা পরে পুরো শরীর ঢেকে বের হয়ে গেলেন। বাইরে কোথাও শিক্ষা নেই, রাস্তায় বাসও নেই। এরপরও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি বাস এসে থামলো। নুরুল হুদা সেই বাসে উঠে বসলেন। আগাগোড়া রেইনকোট দিয়ে ঢাকা থাকার কারণে নুরুল হুদাকে বাসের লোকজন বেশ ভয় পেতে লাগলো। অনেকে ভয় পেয়ে বিভিন্ন স্টপেজে নেমে গেল। নুরুল হুদা কলেজের কথা ভাবতে লাগলেন। কলেজ এখন বন্ধ, কোনো ক্লাস হয় না, তবু শিক্ষকদের প্রতিদিনই একবার করে গিয়ে হাজিরা দিয়ে আসতে হয়। প্রিন্সিপালের সাথে মিলিটারিদের বেশ খাতির। পাকিস্তানিদের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া দরুদ পড়ে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারিদেরকে পরামর্শ দিয়েছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তাহলে সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার ভেঙে ফেলতে হবে। কারণ এই শহীদ মিনার থেকেই ছেলেগুলো এক অদৃশ্য শক্তি পায়। আর শহীদ মিনার হলো পাকিস্তানিদের শরীরের কাঁটা। মিলিটারিরা অবশ্য তাই করেছিল। প্রিন্সিপাল তেমন ভালো উর্দু জানে না, এই জন্য উর্দুর প্রফেসর আকবর সাজিদের থেকে বিভিন্ন উপায়ে উর্দু শেখার চেষ্টা করছে। আকবর সাজিদ অবশ্য সেই বিষয়ে তেমন পাত্তা দেয় না প্রিন্সিপালকে, বরং মাঝে মাঝে কেমন রসিকতা করে প্রিন্সিপালের উর্দু শেখা নিয়ে এবং মিলিটারিদের সাথে তার সম্পর্ক নিয়ে। এছাড়া আর শিক্ষকরা একসাথে বসে ধীর গলায় মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশ আগ্রহ দেখান, কথাবার্তা বলেন। বিশেষ করে জিওগ্রাফির প্রফেসর আব্দুস সাত্তার মৃধা এই বিষয়ে যেন একটু এগিয়ে থাকেন সবসময়, যার কারণে আজ নুরুল হুদার সাথে আব্দুস সাত্তার মৃধাকেও ডাকা হয়েছে। কলেজে পৌঁছে নুরুল হুদা দেখতে পেলেন একজন কর্নেল প্রিন্সিপালের চেয়ারে বসে আছে। পাশে প্রিন্সিপাল ভয়ে কালো হয়ে বসে আছে। নুরুল হুদা গেলে প্রিন্সিপাল কর্নেলের সাথে নুরুল হুদাকে পরিচয় করিয়ে দেয়। তারপর মিলিটারিরা নুরুল হুদাকে এবং আব্দুস সাত্তার মৃধাকে চোখ বেঁধে গাড়িতে তুলে কোথায় যেন নিয়ে যায়। চোখ খুলে দিলে নুরুল হুদা আব্দুস সাত্তার মৃধাকে দেখতে পায় না। জায়গাটাও একেবারে অচেনা মনে হয় তার কাছে। একটা ডেক চেয়ারে তিনি বেশ কিছুক্ষণ বসে থাকলেন। তারপর একজন মিলিটারি এসে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে থাকলো। কিছুক্ষণ পর তাকে আবার আরেকটি জায়গায় নিয়ে আসা হলো। সেখানে আরেকজন মিলিটারি তাকে আগের প্রশ্নগুলোই করতে থাকলো। প্রশ্নগুলো কলেজ বিষয়ক। কলেজে কিছুদিন পূর্বে 10টি আলমারি কিনে আনা হয়েছে, কুলিরা আলমারি দিয়ে গেছে। সেই সব কুলিদের পরিচয় বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। কারণ মুক্তিযোদ্ধারা কলেজে ঢুকেছিল কুলির বেশে। মিলিটারিদের ধারণা সেদিন যে কুলিরা আলমারি দিতে এসেছিল তাদের মধ্যে কেউ বা সকলেই মুক্তিযোদ্ধা ছিল। তারা এসে সব দেখে গিয়েছে এবং নুরুল হুদার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে গেছে। মিলিটারি আরও বলে যে কুলিরা কলেজ ঢুকে গ্রেনেড ছুঁড়েছে তারা ধরা পড়েছে এবং ধরা পড়ে নুরুল হুদার নাম বলে দিয়েছে। তারা বলেছে নুরুল হুদার সাথে নাকি তাদের নিয়মিত যোগাযোগ হয়। তারা বলছে নুরুল হুদার সাথে নাকি তাদের নিয়মিত যোগাযোগ হয়। নুরুল হুদা নাকি তাদের দলের একজন সদস্য। আসলে এগুলো মিথ্যা কথা। এমন মিথ্যা বলে মিলিটারি নুরুল হুদার কাছ থেকে সত্যিটা বের করতে চাইছে। নুরুল হুদা এসব শুনে বেশ খুশি হন। তিনি একটা ঘোরের মধ্যে চলে যান। তিনি চিৎকার করে বলতে থাকেন যে হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের সাথে তার যোগাযোগ হয় নিয়মিত।
তিনি জানেন মুক্তিযোদ্ধারা কোথায় আছেন। মিলিটারি সম্ভবত বুঝতে পারে যে জেদ করে নুরুল হুদা এমনটা বলছেন। মিলিটারি নুরুল হুদাকে জোরে দুটো ঘুষি দেয় মুখের মধ্যে। তারপর কিছুক্ষণ বিশ্রামের পর তাকে অন্য একটি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে পুনরায় প্রশ্ন করা হয় নুরুল হুদাকে। প্রশ্নের উত্তর না পেয়ে তাকে ছাদে লাগানো একটি আংটার সাথে ঝুলানো হয়। ঝুলিয়ে পেছনে চাবুক দিয়ে খুব পেটানো হয়। নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের উত্তেজনা চলে আসে। চাবুকের বাড়ির দিকে তিনি আর মনোযোগ দেন না। আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী টপিকে। আল্লাহ হাফেজ।